তোমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো নিশ্চয়ই। এখনই তোমাদের নবম দশম শ্রেণীর অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। প্রথমেই পরিচিতি পর্ব। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চাটখিল, নোয়াখালী। বিষয় পরিচিতি: শ্রেণী নবম দশম, বিষয় গণিত, জ্যামিতি অংশ, অধ্যায় অষ্টম, বৃত্ত সংক্রান্ত। আজকের পাঠ বৃত্ত সংক্রান্ত উপাদ্য 26। আজকের পাঠ বৃত্ত সংক্রান্ত উপাদ্য 26। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্ত সংক্রান্ত উপাদ্যের 26 নম্বর উপাদ্যের আমাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু হতে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। তোমাদের পাঠ্য বইতে আছে 26 নম্বর উপপাদ্যে বিশেষ সাধারণ এটা আছে তোমাদের সাধারণ নির্বাচন। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু হতে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। আমরা এই উপাদ্যটিকে সৃজনশীল প্রশ্ন করে উপাদ্যটির সমস্যার সমাধান করব। প্রথমে ক, উদ্দীপকের তথ্য অনুযায়ী চিত্রটি আঁক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক এর উত্তর শুরু করছি। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। আমরা এখন ক শুরু করছি। পি বহিস্থ যে কোনো একটা বিন্দু পি এ এবং পিবি দুইটি স্পর্শক। পি এ এবং পিবি বৃত্তে দুইটা স্পর্শক এবং ওপি যোগ করলাম। তাহলে এবার দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হইতে বৃত্তে দুইটি স্পর্শক টানলাম, ওই বিন্দু হইতে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান, অর্থাৎ পি এ সমান পিবি। এই হলো কয়ের উত্তর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই কয়ের উত্তর বুঝতে পেরেছো এবং বাড়িতে অনুশীলন করবে। এবার খ, উদ্দীপক দেখাও যে পি এ ইজ ইকুয়াল টু পিবি। তাইলে আমরা খ শুরু করব। খ শুরু করতে প্রথমে আমাদের আমরা চিত্রটা আরেকবার আঁকে নিতে হবে। প্রথমে চিত্র এঁকে নিলাম আমরা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, পি বহিস্থ বিন্দু এ বি সি, আর হলো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, পি বহিস্থ যেখানে একটি বিন্দু। তাইলে ওপি যোগ করি, যদি আমরা ওপি যোগ করি, এবার ও এ যোগ করলাম। তাহলে এবার বিশেষ নির্বাচন, আমরা এখানে সাধারণ নির্বাচন হবে, তোমার উদ্দীপকটা বিশেষ নির্বাচন ধরে আমরা শুরু করব। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন হবে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। পি বহিস্থ যে কোনো বিন্দু পি বহিস্থ যে কোনো বিন্দু পি এ এবং পিবি, পি এ এবং পিবি, পি এ এবং পিবি রেখাংশদ্বয় বৃত্তে এ ও বি বিন্দুতে, এ ও
বি বিন্দুতে দুটি স্পর্শক প্রমাণ করি যে পি এ ইজ ইকুয়াল টু পি বি। এটা গেল বিশেষ নির্বাচন। এবার আসবে অঙ্কন। এখন আসবে অঙ্কন। অঙ্কন দেখো, অঙ্কন ও এ কমা ও বি এবং ও পি যোগ করি। ও এ ও বি ও পি যোগ করি। ও এ ও বি ও পি যোগ করলাম। এগুলো অঙ্কন। এবার আসো প্রমাণ। প্রমাণের মধ্যে আমরা প্রমাণ লেখার আধুনিক নিয়ম হলো প্রমাণ ধাপ 1, যেহেতু পি এ স্পর্শক, যেহেতু পি এ স্পর্শক, পি এ স্পর্শক এবং পি এ স্পর্শক, ও এলো স্পর্শক। ও এটা কি? পি এ স্পর্শক ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে সুতরাং পি এ লম্ব ও এ, এবং সুতরাং পি এ ও কোণ সমান এক সমকোণ। পি এ ও কোণ হলো পি এ ও কোণ এক সমকোণ। অনুরূপভাবে আমরা যদি লিখি, পি বি ও কোণ সমান এক সমকোণ। এখানে শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রমাণ, এই জায়গায় থাকবে যথার্থতা। এই পাশে যথার্থতা লেখা যাবে। তোমরা এখানে লিখতে পারি আমরা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শক লেখো, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এটা হলো যথার্থতা। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখন আমরা কি করব? তাহলে এখানে পি এ ও ত্রিভুজ এবং পি বি ও ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ হলো। তাহলে সমকোণী ত্রিভুজ ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ পি বি ও হতে পাই।
এই দুইটা ত্রিভুজ হতে আমরা পাবো কি পাবো এখানে খেয়াল করো ও এ ইজ ইকুয়াল টু ও এ সমান ও বি, এদিকে হবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ ও ইজ ইকুয়াল টু ও বি। আর এই ত্রিভুজের জন্য ওপিটা এই ত্রিভুজের জন্য লাগবে, অর্থাৎ পি এ ও ত্রিভুজে ওপি আছে, আবার পি বি ও ওপি আছে, তাহলে অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি, অতিভুজ ওপি। তাহলে আমরা এই দুইটা সমান পেলাম, অতিভুজ একই বৃত্তের ব্যাসার্ধ বলতে পেলাম, একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে ত্রিভুজ দুইটি ত্রিভুজ, তাহলে সুতরাং ত্রিভুজ পি এ ও সমকোণী ত্রিভুজ পি এ ও সর্বসম সমকোণী ত্রিভুজ পি বি ও, দুইটা ত্রিভুজ সর্বসম, দুইটা ত্রিভুজ সর্বসম। এটা হবে ধাপ 2, এটা ধাপ 2 হবে, ধাপ 2 সমকোণী ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা সুতরাং লিখতে পারবো, সুতরাং পি এ সমান পি বি দেখানো হলো, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার চেষ্টা করি, প্রমাণটা দেখো। ধাপ 1 ধরে শুরু করি। 1 নাম্বার ধাপে পি এ ও এ হইল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, আর পি এ হইল স্পর্শক। তাহলে ও পি এ লম্ব ওপি, পি এ লম্ব ও এ, পি এ লম্ব ও এ, অনুরূপভাবে পিবি লম্ব ও বি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ দেখো 2 নম্বর আমরা এখানে পাই ত্রিভুজ এ পি এ ও এবং পি বি ও, এই দুইটা সমকোণী ত্রিভুজ। এখানে প্রত্যেকটা সমকোণ দেখো, পি এ ও কোণ সমকোণ, পি বি ও কোণ সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই দুইটা ত্রিভুজ হতে পাই ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, এবং ওপি ইজ ইকুয়াল টু ওপি। এর আগে আমি বলে গেছি পি এ ও কোণ এটা সমকোণ এবং পি বি ও কোণ এটা সমকোণ, সেজন্য এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ পি এ ও সর্বসম পি বি ও। সুতরাং পি এ সমান পি বি দেখানো হলো। ক্ষয়ের উত্তর সমস্যা সমাধান করা হলো। এবার ঘ নম্বরটি দেখো। ঘ নম্বর হলো, আমরা বিশেষ নির্বাচন ধরে শুরু করি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন শুরু করব। আর চিত্রটাকে আমরা আবার চিত্রটা আঁকবো, আবার চিত্রটা আঁকার দরকার। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, আমরা দেখি একটা চিত্র আঁকি। প্রথমেই চিত্রটা আবার আঁকতে হবে। এবার একটু ছোট করে আঁকবো, যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, পি বহিস্থ যে কোনো একটা বিন্দু, পি বহিস্থ যে কোনো একটা বিন্দু, পি এ পিবি দুইটি স্পর্শক। তাহলে আমরা লিখব ও কেন্দ্র, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত,
পি বহিস্থ যে কোনো একটা বিন্দু, পি বহিস্থ যে কোনো একটি বিন্দু, পি বহিস্থ যে কোনো একটা বিন্দু। তো এখানে ওপি ওপি যোগ করি, ওপি এবং এ বি যোগ করি। দেখো ওপি যোগ আছে, এবার এপি যোগ করো, এ বি যোগ করতে বলছে তোমাকে, এ বি যোগ করো, এ বি যোগ করলাম। এবার এ বি ওপি এ বিকে ই বিন্দুতে ছেদ করলো, ওপি এ বিকে ই বিন্দুতে, তাহলে ওপি ওপি কমা এ বি যাকে ই বিন্দুতে ছেদ করলো, প্রমাণ করি যে ওপি ওপি এ বি স্পর্শজায়ের যা এর লম্ব সমদ্বিখণ্ডক। ওপি স্পর্শজা এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। এবার আমরা অঙ্কন লিখব। অঙ্কন শুধু হবে ও এ এবং ও বি যোগ করতে হবে, ও এ এবং ও বি। তাহলে আমরা ও এ এবং ও বি যোগ করি, ও এ ও বি যোগ করলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। আবার দেখো, মনে করি ও কেন্দ্রবিষ্ট এবিসি একটি বৃত্ত, পি বহিস্থ যে কোনো একটা বিন্দু, ওপি হলো ওপি এবং এবি যোগ করি। এখানে এবিতে হলো যা কাকে বলে? বৃত্তের কেন্দ্রবিন্দু ব্যতীত পরিধির অন্য যে কোনো দুই প্রান্তের সংযোজক সরলরেখাকে যা বলে। তাহলে আমার প্রমাণ করতে হবে ওপি এবি, ওপি রেখাটা এবি স্পর্শজায়ের লম্ব সমদ্বিখণ্ডক। এখন আমরা প্রমাণ করব। দেখো আমরা প্রমাণ শুরু করি। প্রমাণ ধাপ 1। আর এদিকে আমরা যথার্থতা লিখব। প্রমাণ ধাপ 1 যথার্থতা। যেহেতু ও এটা কি? যেহেতু ও এ, শিক্ষার্থীবৃন্দ, ও এ হলো ও এ এবং ও বি, ও এ এবং ও বি এই দুইটা কি? এটা হলো এই ও এ আর এখানে হলো ও বি। ও এ এবং ও বি উভয় স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, উভয়েই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। উভয় স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাইলে পি এ ও কোণ
সমান এক সমকোণ এবং পি বি ও কোণ সমান এক সমকোণ। পি ও বি কোণ সমান এক সমকোণ। এখন দেখো এখানে তাহলে দুইটা এক সমকোণ, তাহলে মানে এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম। এই দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন কি করব দেখো, এখন লিখব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি এ ও, সমকোণী ত্রিভুজ পি এ ও এবং পি বি ও, এই দুইটা ত্রিভুজ পি বি ও হতে পাই। এই দুইটা ত্রিভুজ হইতে আমরা কি পাই, এটা সমকোণী ত্রিভুজ, এটা হতে পাই পি এ সমান পিবি, পি এ সমান পি বি। এটা আমরা কোথা থেকে পেয়েছি, অর্থাৎ খ হতে পাই। আমরা এখানে খ হতে লিখতে পারি অথবা লিখতে পারি বহিস্থ বিন্দু হইতে স্পর্শক দ্বয়ের, এটা লিখি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান, স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান, স্পর্শক দ্বয় বহিস্থ বিন্দু থেকে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। আমরা এখানে এভাবে লিখি বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। শিক্ষার্থীবৃন্দ, এবার স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান, তার মানে ও ইজ ইকুয়াল টু, আর এখানে কি লেখা যাবে, ও এ ইজ ইকুয়াল টু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম করতে পারি। ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও, অর্থাৎ আমরা পি ও এ কোণ সমান পি ও বি কোণ। এবার ধাপ 2, সমকোণী ত্রিভুজ এ ও ই এবং বি ও ই হতে পাই। এই দুইটা ত্রিভুজ হতে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো ও এ ইজ ইকুয়াল টু ও বি, ও এ সমান ও বি, এখানে হবে একই বৃত্তের ব্যাসার্ধ বলে।
একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি পাবো? ও ই ইজ ইকুয়াল টু ওই, ও ই সমান ওই, এটা হলো অতিভুজ। আরেকটা পেয়েছি আমরা পি এ, আরেকটা পাইলাম আমরা পি এ, পি ও এ কোণ। তার মানে আমরা এটাকে লিখতে পারবো এ ও ই কোণ সমান বি ও ই কোণ, বি ও ই কোণ। সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ বি ও ই, দুইটা ত্রিভুজ সর্বসম। দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে তাহলে আমরা লিখতে পারবো, দেখো এই সমান বি, এই এই সমান বিই, এই সমান বি, এবং এ ই ও কোণ সমান এ ই ও কোণ সমান বি ই ও কোণ, বি ও কোণ। কিন্তু এরা কিন্তু কোণদ্বয় সন্নিহিত কোণ বলে। কোণদ্বয় সন্নিহিত কোণ বলে প্রত্যেকেই এক সমকোণ, প্রত্যেকেই এক সমকোণ। অর্থাৎ ও ই এ বি যা এর লম্ব সমদ্বিখণ্ডক। সুতরাং ওপি কমা এ বি যা এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক, এটাই প্রমাণ করতে বলছি। দেখো ওপি রেখাংশ স্পর্শজা, আমরা এখানে এ বি যা বা এ বি স্পর্শজা, এর এখানে যদি এ বি স্পর্শজা লেখো তা হবে, এখানে স্পর্শ লিখতে পারে এ বি যা বা এ বি স্পর্শজা এর লম্ব সমদ্বিখণ্ডক। এই জায়গাতে তুমি যদি লিখে দাও তাহলে হবে স্পর্শজা এর লম্ব সমদ্বিখণ্ডক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘক্ষণ অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আবার পরবর্তী ক্লাসে যুক্ত হব বা তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই তোমাদের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।